সুন্দরপুর নামে একটি শান্ত ছোট্ট গ্রামে থাকত এক ছোট্ট কৌতূহলী ছেলে। তার নাম চিন্টু। ওর বয়স ৮, কিন্তু ওর প্রশ্নে ভরা মন যেন সারাক্ষণ নতুন কিছু জানতে চায়। সে পড়াশোনায় খুব মনোযোগী ছিল না, তবে গল্প শুনতে খুব ভালোবাসত, বিশেষ করে দিদার মুখে গল্প শুনতে। একদিন সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যাচ্ছিল, দিদা একটা বিশেষ গল্প বলতে শুরু করলেন। দিদা বললেন, অনেক বছর আগে একটা জঙ্গলের মাঝে ছিল এক আশ্চর্য আম গাছ। সেই গাছ কথা বলতো, তবে সে শুধু সেই সব বাচ্চাদের সঙ্গে কথা বলতো যারা সৎ আর শেখার ইচ্ছা আছে। চিন্টুর চোখ বড় বড় হয়ে গেল। দিদা, সত্যি সেই গাছ এখনো আছে? আমি কি তাকে দেখতে পারি? দিদা হেসে বললেন, হয়তো তুই ইতিমধ্যেই ওই গাছের পাশ দিয়ে গিয়েছিস, কিন্তু বুঝতে পারিসনি। চিন্টু সারা রাত ঘুমোতে পারল না। পরের দিন সে স্কুলে না গিয়ে জঙ্গলের দিকে হাঁটা দিল সেই গাছটিকে খুঁজতে। সে মাঠ, পুরনো কুয়ো আর একটা ভাঙা দোলনা পেরিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। চারপাশে পাখির ডাক আর পাতার মৃদু শব্দ। খানিকটা যাওয়ার পর সে এক বিশাল আম গাছ দেখতে পেল, বড় মোটা গুড়ি, ছায়াময় ডালপালা আর ঝুলন্ত সোনালি আম। চিন্টু গাছটার সামনে দাঁড়িয়ে বলল, নমস্কার, আপনি কি সেই জাদু আম গাছ যার গল্প দিদা বলেছিলেন? একটা মৃদু হাওয়ায় আম গাছের পাতাগুলো নড়ল, আর একটা গম্ভীর কিন্তু কোমল গলা বলল, নমস্কার চিন্টু, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। চিন্টুর মুখ হাঁ হয়ে গেল, বলল, আপনি আমার নাম জানেন? গাছটা বলল, আমি সব সৎ আর জানার আগ্রহ থাকা শিশুদের নাম জানি। চিন্টু জিজ্ঞেস করল, আপনি আমাকে কিছু শেখাতে পারেন? গাছটি বলল, শুধু তখনই যখন তুই কঠোর পরিশ্রম করে শিখতে চাইবি। চিন্টু বলল, আমি প্রতিজ্ঞা করছি। তবে শোন, প্রথম প্রশ্ন, একটা আম গাছ থেকে মাটিতে পড়ে যায়, আকাশে কেন ভাসে না? চিন্টু বলল, কারণ ওটা ভারী। গাছটা হেসে বলল, প্রায় ঠিক, এর নাম হচ্ছে মাধ্যাকর্ষণ। এটা একটা শক্তি যা সব কিছুকে পৃথিবীর দিকে টানে। এই শক্তির জন্যই তুই মাটিতে হাঁটিস আর চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। চিন্টু চোখ বড় হয়ে গেল, ওয়াও, এতদিন এটা জানতাম না। গাছ বলল, যদি তুই আরও জানতে চাস তবে স্কুলে ফিরে যা, স্কুলই শেখার পথ খুলে দেয়। চিন্টু মাথা নাড়ল আর বলল, আমি কাল থেকে স্কুলে যাব। গাছটা একটা সোনালি ঝলমলে আম ফেলে দিল ওর হাতে। তারপর গাছটি বলল, এই ফলটা বিশেষ, শুধু তার সঙ্গে ভাগ করবি যে শেখার ইচ্ছা রাখে। চিন্টু খুশি মনে দৌড়ে বাড়ি ফিরল। মা চিন্তিত মুখে নাড়িয়েছিলেন। তুই কোথায় ছিলি চিন্টু? চিন্টু উত্তেজনায় বলল, মা, আমি দিদার গল্পের আম গাছ খুঁজতে গিয়েছিলাম। মা চোখ কুঁচকে দেখলেন, কিন্তু দিদা হেসে ফেললেন ও বললেন, তাহলে নিশ্চয়ই কিছু শিখেছ? চিন্টু মাথা ঝাঁকাল, হ্যাঁ, আমি মাধ্যাকর্ষণ সম্পর্কে শিখেছি। সেই রাতেই চিন্টু স্বপ্নে দেখল আকাশ, তারা আর অজস্র প্রশ্ন। পরদিন সে হাসি মুখে স্কুলে গেল। তারপর থেকে চিন্টু বদলে গেল। সে পড়াশোনায় মন দিল, শিক্ষককে প্রশ্ন করল, বন্ধুদের সাহায্য করল। তার এই পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে গেল। প্রতি মাসে সে সেই গাছের কাছে যেত নতুন নতুন প্রশ্ন নিয়ে। একবার সে জিজ্ঞেস করল, আকাশ নীল কেন? গাছ বলল, সূর্যের আলো আর বাতাসে নীল রঙের বিক্ষিপ্ততার জন্য। আর একবার সে জিজ্ঞেস করল, ঘুম কেন দরকার? গাছ বলল, ঘুম শরীর আর মস্তিষ্ককে বিশ্রাম দেয়, নিজেকে সারাতে সাহায্য করে। একদিন সে গাছকে জিজ্ঞেস করল, মানুষ মিথ্যে বলে কেন? গাছটা চুপ করে থাকল, তারপর বলল, কারণ সত্যি বলা কঠিন, কিন্তু সততা হচ্ছে গাছের শিকড়ের মতো, যা সম্পর্ককে দৃঢ় করে। চিন্টুর মনে পড়ে গেল একবার সে পড়া না করে মিথ্যে বলেছিল। সে নিজে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো মিথ্যে কথা বলবে না। অনেক বছর কেটে গেল। চিন্টু বড় হল, জ্ঞানী হল। একদিন গাছ বলল, চিন্টু, এখন তুই অনেক কিছু শিখেছিস, এখন তোর কাজ হলো অন্যদের শেখানো। আমি আর কথা বলবো না, কিন্তু আমার শিক্ষা তোর মনে থাকবে। চিন্টু একটু দুঃখ পেল, কিন্তু মাথা নত করে ধন্যবাদ জানাল। চিন্টু বড় হয়ে সুন্দরপুর গ্রামের স্কুলেই শিক্ষক হল।
ওর ক্লাসে পড়াশোনার সঙ্গে সঙ্গে গল্প আর হাসির মেলা বসে। যখন কেউ প্রশ্ন করে, স্যার আপনি এত কিছু জানলেন কিভাবে, চিন্টু মুচকি হেসে বলে, কারণ আমি একবার এক কথা বলা আম গাছের সঙ্গে দেখা করেছিলাম। আর ছাত্ররা অবাক হয়ে বলে, সেই গাছ কোথায়? চিন্টু উত্তর দেয়, হয়তো তুমিও তার পাশ দিয়ে গেছ, হয়তো সেও তোমার অপেক্ষায় আছে।